এগুলোই হচ্ছে নওগাঁর আম। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আশরাফুল জিরো টু পেজ। আর আজকে দেখাবো নওগাঁর কিছু আম বাগানের দৃশ্য। যে নওগাঁ জেলাতে কত পরিমাণে আম উৎপাদন হয় সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করব। আজকে যে বাগানটাতে এসেছি, এই বাগানে মূলত আম রয়েছে দুই ধরনের, আমরুপালি এবং বাড়িফোর আম। এবং সেই আমগুলোকে আমি ঘুরে ঘুরে দেখবো এবং দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণে আম ধরেছে, এবং এটা থেকে বোঝা যাবে যে কি পরিমাণে আম উৎপাদন হয় নওগাঁ জেলার সাপাহার উপজেলা এবং পত্নীতলা উপজেলাতে। সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আরেকটা কথা বলে রাখি, এখন কিন্তু আমের জন্য বিখ্যাত নওগাঁ জেলা, যেটা অনেকেই জানেন না। এই বাগানটাতে রয়েছে বাড়িফোড়া আম এবং আমরুপালি আম। তবে সব থেকে বেশি যেটা মনে হয়েছে এই বাগান এবং আশেপাশের বাগানগুলো দেখে মনে হয়েছে যে নওগাঁ জেলাতে সব থেকে বেশি যদি আম উৎপাদন হয় সেটা হচ্ছে আমরুপালি আম। এবং এই যে আমগুলো দেখে সব থেকে আমি অবাক হয়ে গেছি, একটা থোকার মধ্যে 5টা 6টা করে আম ধরে আছে। আমার মনে হয় এই বাগানের মধ্যে মনে হয় সেরা আম এগুলো। দেখেন প্রত্যেকটা আমের সাইজ যেমন এক, দেখতেও তেমন সুন্দর আছে, এবং প্রত্যেকটা আমের সাইজগুলো এবার একই রকম আছে, এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম ধরে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি গত কিছুদিন যাবত আমার এই পেজে আম বাগান এবং নওগাঁর আম নিয়ে ভিডিও করতেছি দেখে, এবং আমি বলতেছি যে আমের জন্য বিখ্যাত এখন নওগাঁ জেলা। এই জিনিসটা দেখে অনেকেই বলতেছে যে ভাই আমি তো জানতাম আমের জন্য বিখ্যাত রাজশাহী। এই কথাটা অনেকেই বলতেছেন। তো আসলে হ্যাঁ ভাই, আমের জন্য বিখ্যাত ছিল রাজশাহী, কিন্তু এখন আমের জন্য বিখ্যাত নওগাঁ। নওগাঁতে এখন প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, যেটা রাজশাহীতেও হয় না। ভাই এটা একটু জেনে নেবেন, যারা জানেন না দেখবেন তাহলে বুঝবেন। অনেক অনেক বছর থেকে এখন নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, এবং নওগাঁর সাপাহার উপজেলাকে আমের বাণিজ্যিক শহর বলা হয়। এই জিনিসটা অনেকেই জানেন না ভাই। নওগাঁতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, যারা জানেন না তারা আসলে দেখবেন, দেখে যাবেন আম বাগান এবং আমের সময়ে নওগাঁর বাজারগুলো দেখে যাবেন, তাহলে বুঝবেন যে কত পরিমাণে আম উৎপাদন হয়। আমের জন্য বিখ্যাত বলা হয় নওগাঁকে, কিন্তু আসলে নওগাঁ কেন বিখ্যাত হলো আমের জন্য, নওগাঁর কোন জায়গাতে এত আম উৎপাদন হয় যে কারণে নওগাঁ এখন বাংলাদেশের বিখ্যাত আমের জন্য, সেই জিনিসটা জানেন না অনেকেই। বর্তমানে আমের রাজ্য বলা হয় সাপাহার উপজেলাকে, যেটা নওগাঁ জেলায় অবস্থিত। এই কারণেই নওগাঁ জেলাকে আমের জন্য বিখ্যাত বলা হচ্ছে, কারণ নওগাঁ জেলার মধ্যে হচ্ছে সাপাহার উপজেলা আমের বাণিজ্যিক শহর। এই শহরের মধ্যে আমের মৌসুমে প্রবেশ করা খুব কষ্টদায়ক, কারণ এই সময় এত পরিমাণে আম উৎপাদন হয়, এবং আম উত্তোলন করে সকল চাষিরা নিয়ে আম নিয়ে শহরের মধ্যে বিক্রি করার জন্য যায়। এই সময়টাতে শহরের মধ্যে ঢোকা যায় না আমের জন্য। আপনারা আসলেই দেখতে পাবেন যে কি পরিমাণে আম, তাহলেই বুঝবেন যে আসলেই নওগাঁ জেলার সাপাহার উপজেলা আমের জন্য বিখ্যাত। এতক্ষণ তো আম নিয়ে অনেক কথাই বললাম, এখন আম বাগান দেখি। এবং এতক্ষণ আপনারা দেখতে পেলেন যে আমগুলো দেখানোর চেষ্টা করেছি, সেগুলো দেখতে পেলেন যে কি পরিমাণে আম ধরে আছে। এই আমগুলো হচ্ছে আমরুপালি আম, প্রত্যেকটা আমি সাইজ এক, এবং দেখছেন কত পরিমাণে আম ধরেছে এক একটা গাছে। আর যেগুলো বাড়িফোর আম সেগুলো হচ্ছে একটা, এবং সর্বোচ্চ ধরলে 2টা ধরে একসাথে। তাছাড়া প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বাড়িফোর আমগুলো ধরে, এবং বাড়িফোর আমগুলো সাইজ অনেক বড় হয়, আপনারা জানেন। এই যে এগুলো হচ্ছে বাড়িফোর, সামনে এই যে দেখেন 2টা ধরে আছে, একটা একটা করে ধরে। আর যেগুলো বেশি ধরে আছে এগুলো হচ্ছে আমরুপালি আম। আর প্রত্যেকটা গাছে কিন্তু এরকম সম পরিমাণে আম আছে, হয়তো কিছু কিছু গাছে একটু কম আছে, কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম আছে। আর এই আম দেখে আপনারা বুঝেন যে কি পরিমাণে আম উৎপাদন হয়। এখানে যে কয়টা বাগান আছে প্রত্যেকটা বাগানে আম তো উৎপাদন হচ্ছে এইভাবে একই রকম। তো কিছু কিছু বাগানে হয়তো কম আছে এই বছরে, কিন্তু বেশিরভাগ বাগানে আম আছে। দেখেন প্রত্যেকটা বাগানে আমগুলো দেখেছি, এবং এই একটা বাগানে ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন প্রত্যেকটা আম কত সুন্দর, এই যে আমরুপালি আম একসাথে 3টা, কত সুন্দর একই সাইজের 3টা আম ধরে আছে। তো যাই হোক বন্ধুরা, আমরুপালি আম আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা নওগাঁ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, যেন অন্যরা এই ভিডিওটা দেখতে পারে এবং জানতে পারে যে নওগাঁ জেলা আমের জন্য বিখ্যাত। আর সাপাহার উপজেলা যে আমের রাজ্য, বাণিজ্যিক রাজ্য, এটা তো সবাই জানে না। এই জন্য জানার জন্য সুবিধা সহযোগিতা করবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে আমের জন্য বিখ্যাত নওগাঁ। আসলে দেখেন যে কেন নওগাঁ বলা হয় এবং কেনই নওগাঁ আমের জন্য বিখ্যাত। এই যে আম বাগানটা দেখেন, বাড়িফোরের আম বাগান, দেখেন কি পরিমাণে আম ধরে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখলে বুঝবেন যে আসলে কেন আমের জন্য বিখ্যাত নওগাঁ জেলায়। দেখেন প্রত্যেকটা গাছের আম দেখেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।